দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং যারা ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্সের এক্সাম দেবে তারা তাদের নিয়মিত প্রিপারেশান চালিয়ে যাচ্ছ এবং এটা খুবই ভালো ব্যাপার যে এখন প্রিপারেশানের খুবই দরকার। তোমরা জানো যেহেতু কম্পিটিশনের বাজার, সেই জন্য কিন্তু প্রিপারেশান খুবই দরকার। এবং আজকে মূলত যে বিষয়ে ভিডিওটা করা, একটা সার্কুলার পাবলিশড হয়েছে, তোমরা অনেকে দেখেও নিয়েছো। 10th জুন পাবলিশড হয়েছিল এবং সার্কুলারের সাবজেক্ট হচ্ছে সাবমিশন অফ ভ্যাকেন্সি, ঠিক আছে, অফ অল ক্যাটাগরি ফর ভ্যাকেন্ট পোস্টের জন্য কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে এক নজরে হচ্ছে তাদেরকে পার্টিকুলারভাবে প্রত্যেকটা ইনস্টিটিউট ধরে পাঠাতে বলেনি, মানে এক একজন থেকে পাঠাবে, ঠিক আছে। এবারে মেন কথা হচ্ছে, কিছুদিন আগে তোমরা দেখেছিলে নিউজ পেপারে যে বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদ ঘোষণা করা হয়েছে, যে কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে, এবং আমি সেগুলো বলেও দিচ্ছি। কিছুটা হয়তো শূন্যপদ কত রয়েছে সেটা বলবো না, কোন কোন দপ্তর থেকে শূন্যপদের ঘোষণা করা হয়েছে সেইগুলো বলে দিচ্ছি। এবং তোমরা অনেকটাই কিন্তু ওরিড রয়েছো, তোমরা চিন্তিত রয়েছো যারা প্রিপারেশান নিচ্ছ, যে কেন আমরা ডব্লিউবিএইচআরবি বা কেন আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে কোনো শূন্যপদের আশা বা কোনো শূন্যপদের দিক দেখতে পাচ্ছি না, তাই তো। দেখো, এখানে আমাদের 5th জুন এই শূন্যপদগুলো কিন্তু আমাদের বিভিন্ন দপ্তর থেকে আমরা জানতে পেরেছিলাম, কিন্তু সেখানে স্বাস্থ্য দপ্তরের কোনো নোটিশ বা কোনো সার্কুলার আমরা দেখতে পাইনি। কিন্তু 10ই জুন অর্থাৎ গতকালকে একটা সার্কুলার পাবলিশড হয়েছে, সেখানে মেনশন করা রয়েছে কিন্তু শূন্যপদ প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তর থেকে 12ই জুনের মধ্যে কিন্তু পাবলিশড করতে বলেছে। অর্থাৎ কোথায় কত শূন্যপদ রয়েছে সেটা ক্লারিক্যাল স্টাফ হোক, নন মেডিকেল হোক, মেডিকেল হোক, নার্সিং স্টাফ হোক, প্যারামেডিক্যাল স্টাফ হোক, তাদের কিন্তু একটা ডেটা শিটে পাঠাতে বলেছেন। আশা করি 12ই জুনের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে কোনো ভ্যাকেন্সি রিলেটেড কোনো শূন্যপদ সম্বন্ধিত তথ্য তোমরা জানতে পারবে। এবং যে যে দপ্তর থেকে শূন্যপদের ঘোষণা হয়েছে তার মধ্যে রাজ্য সরকার পুলিশ ইন্সপেক্টর, ঠিক আছে, সাব ইন্সপেক্টর এবং আরও কিছু কিছু রয়েছে, আমি দেখে তোমাদের বলে দিচ্ছি, কারণ অনেক বড় লিস্ট তো, সেই জন্য কিন্তু সবার পুরোটা মনে রাখাও খুব সম্ভব নয়। তো দেখো, রাজ্য পুলিশ কনস্টেবল থেকে রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ ড্রাইভার, ফরেস্ট গার্ড, তারপর হচ্ছে জেল ওয়ার্ডেন, এক্সাইজ কনস্টেবল, এছাড়া এক্সাইজ সাব ইন্সপেক্টর, লোয়ার ডিভিশন ক্লার্ক, মিসলেনিয়াস সার্ভিস, ডব্লিউবিসিএস অফিসার, আইসিডিএস সুপারভাইজার, ফায়ার অপারেটর, প্রাথমিক শিক্ষক যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা, উচ্চ প্রাথমিক শিক্ষক যেটা হচ্ছে স্নাতক যোগ্যতা লাগবে, এসএলএসটি নবম দশম, এসএলএসটি একাদশ দ্বাদশ, ত্রিস্তর পঞ্চায়েত কর্মী এবং পুরসভার কর্মী, সমবায় ব্যাংক কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক, গ্রুপ ডি কর্মী, হাইকোর্ট, জেলা আদালত, এগুলো মিলিয়ে শূন্যপদ 2,51,066। এবং তোমরা আরও একটা নোটিশ অর্থাৎ আরও একটা খবরের কাগজে হয়তো কোনো পাতায় দেখেছিলে যে 50,000 কর্মী নিয়োগ হবে পঞ্চায়েত, তাছাড়া মেডিকেল দপ্তরে টোটাল 50,000 কর্মী নিয়োগ হবে। কিন্তু সেখানে পঞ্চায়েত দপ্তরেরটা শূন্যপদ ঘোষণা করা হয়েছে, স্বাস্থ্য দপ্তরের এখনও ঘোষণা করা হয়নি। এবং এই জন্যই ভিডিওটা করা যে তোমরা প্রিপারেশান, তোমরা তোমাদের প্রস্তুতি থামিয়ে রেখো না। তোমরা হয়তো অনেকে ভাবছো
যে আমরা এখন প্রিপারেশান নিয়ে যাচ্ছি, কিন্তু কি হবে, আদতেই পরীক্ষা হবে কি না, এবং পরীক্ষার ধরন তোমরা বুঝতে পারছো না। যেহেতু আগের বারে একটা সিবিটির মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে যারা যারা পরীক্ষা দিয়েছো দেখেওছো 6টা শিফটে পরীক্ষা হয়েছে, এবং যেহেতু হিউজ ক্যান্ডিডেট ছিল সেই জন্য সিবিটি করতে বাধ্যতামূলক হয়েছে। এবং এইবারেও যে 60-30-10 অঙ্কটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে এই মেডিকেল লাইনেও, অর্থাৎ ডাক্তারদের পরীক্ষাতে হোক, নার্সদের রিক্রুটমেন্ট পরীক্ষাতে হোক, সেখানে প্রযোজ্য হবে, এখনো বলেনি। ওকে, তোমরা সিবিটিতেই পরীক্ষা দেবে না কেন, বা পেন পেপার মোডে ওএমআর শিটেই পরীক্ষা দাও না কেন, সেই তোমাকে প্রস্তুতি পর্ব কিন্তু চালিয়ে যেতেই হবে। সেই জন্য বলছি, কখনো নোটিশের অপেক্ষায় বসে থেকো না, তোমরা প্রস্তুতি চালিয়ে যাও। অবশ্যই যে যত কম্পিটিটিভের বাজারে যে যত প্রস্তুতি ভালো রাখবে, সে কিন্তু পরীক্ষায় ফল দেখাতে পারবে, পরীক্ষার রেজাল্টই তার কথা বলবে। এবং ইন্টারভিউ, এটা নিয়েও কিছুটা নাম্বার কনসাইজ করা হয়েছে, অর্থাৎ 15তে ছিল, এখন যে 10 নাম্বারটা বলা হচ্ছে, সেই 10 নাম্বারের হয়তো ইন্টারভিউ হতে পারে বা তারও কিছু কম, সেটা ফুল নোটিফিকেশান WBHRBর তরফ থেকে আসলে তোমরা জেনে যাবে। এবং তার সাথে সাথে বলে রাখবো, তোমরা প্রস্তুতি যে চালাচ্ছ, আমরাও আমাদের কোচিং ইনস্টিটিউশন চালাই, আমরাও বিভিন্ন বই ফলো করতে বলি, নিজেদের নোটস পড়াই, কিন্তু যে ট্রেন্ডিংটা এখন চলছে সেটা নিয়েও একটু জাস্ট বলে দিই। দেখো, কিছুদিন আগেই RRBর এক্সামিনেশন হলো, অর্থাৎ যেটা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা, এবং সেই সেন্ট্রাল লেভেলে কিন্তু নার্সিং নন নার্সিং উভয় সাবজেক্টই থাকে, এবং সেখান থেকে বলতে গেলে PR যাদব ফলো হয়নি খুব। আগের WBHRB সিবিটি নিয়ে যদি বলি, সেখান থেকেও খুব বেশি PR যাদবের যে ভলিউম 1 ভলিউম 2 বলো, খুব বেশি ফলো হয়নি। কিন্তু এটা ঠিক, তুমি থিওরি যেখান থেকেই পড়ো না কেন, কোশ্চেনের কনসেপ্ট জানা থাকলে তুমি কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে, যদি না বইয়ের বাইরে থেকে আসে। এবার বলে রাখি, এবারের যে পোস্ট বেসিক BSc নার্সিং অথবা JEPBN যে এক্সাম হলো, তার 100টা কোশ্চেন যদি অ্যানালাইসিস করি বা তোমরা করে থাকো, আমিও ইউটিউবে কিন্তু এখন এটার ওপরে সিরিজ চালু করেছি। যারা দেখতে ইচ্ছুক তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। এবং এখানে আমি 2টো সেট কমপ্লিট করিয়েছি, অর্থাৎ কোশ্চেন 1 থেকে কোশ্চেন 20 বা 30-20 পর্যন্ত হয়তো সম্ভবত হয়েছে। তো এইগুলো তোমরা কিন্তু এমন নয় যে পোস্ট বেসিকের কোশ্চেন আমরা পড়বো না, আমরা দেখে যাব না, এটাও কিন্তু স্টাফ নার্সের জন্য সমভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেখানে আমি পার্ট পার্ট করে আমার ফেসবুক চ্যানেলেও, ফেসবুক পেজেও কিন্তু দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে, তোমরা দেখে নিতে পারো। এবারে আসি, তো পোস্ট বেসিকে সেখানেও কিন্তু খুব বেশি আমাদের যে PR যাদব বইটা তোমরা পড়ে এসছো বা আমরা ফলো করতে বলতাম, খুব বেশি কিন্তু কোশ্চেন আসেনি। তাই তোমাদের আরও বিবিধ বই ফলো করতে হবে, যেমন মিশন পরিচারিকা, যেমন টার্গেট হাই, ঠিক আছে, এই ধরনের বই কিন্তু তোমরা ফলো করতে পারো ফর তোমাদের প্রিপারেশানের জন্য। তাহলে এই 2-1টা টপিক নিয়েই কথা বলার জন্য আজকের এই ভিডিও করা। যদিও তোমাদের কিছু ডাউট থেকে থাকে, কিছু জানতে ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট সেকশানে জানিও, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। এবং তোমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিচ্ছি, আগে WBHRB CBT স্টাফ নার্সের যে 25-26 সেশনে পরীক্ষা হলো, তার GNM শিফট 1-এর কোশ্চেন পুরো কমপ্লিট করে দিয়েছি, ডিসকাশন BScটা শুরু করেছি, এবং তার সাথে পোস্ট বেসিক যে পরীক্ষা হলো সেটারও শুরু করেছি, তোমরা পুরো কিন্তু দেখে আসতে পারো।